আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের, মুমিন বান্দাদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তন্মধ্যে তাদের বড় একটা বৈশিষ্ট্য হলো ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। এদের বড় বৈশিষ্ট্য হলো এরা দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করে, বসা অবস্থায় আল্লাহর জিকির করে, শোয়া অবস্থায় এরা আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। সার্বক্ষণিক 24 ঘন্টা দাঁড়ায় থাকলেও আল্লাহর জিকিরের সাথে দাঁড়িয়ে থাকে, বসে থাকলেও আল্লাহর জিকিরের সাথে বসে থাকে, শুয়ে থাকলেও আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের সাথে শুয়ে থাকে। সুবহানাল্লাহ। তাহলে দাঁড়ানো জিকিরও আছে, বসা জিকিরও আছে, শোয়া জিকিরও আছে, সব ধরনের জিকির আছে, আছে না? আল্লাহ পাক বলছেন এদের বৈশিষ্ট্য হলো দাঁড়াইলেও জিকির করে, বসলেও জিকির করে, শুইলেও জিকির করে, অর্থাৎ সর্ব অবস্থায় এরা আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। যে অন্তরগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে ওই অন্তরগুলো জিন্দা, যে অন্তরগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে না ওই অন্তরগুলো মরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরুহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি। যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে আর যে মানুষগুলো জিকির করে না, এই দুইয়ের দৃষ্টান্ত হলো যেমন জীবিত আর মৃত। মানে যে অন্তর আল্লাহর জিকির করে, যেই জবান আল্লাহর জিকির করে, ওই অন্তর, ওই জবানটা জীবিত। যেই অন্তরে, যেই জবানে জিকির হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির নাই, ওই অন্তরটা, ওই জবানটা মরা, ওই জবানটা মৃত। তাহলে অন্তরকে, জবানকে জীবিত রাখতে হলে জিন্দা রাখার মাধ্যম হলো আল্লাহর জিকির। আমার ভাইরা এবং বোনেরা, দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় বসে থাকি, আমাদের জবানে কোনো কিছু উচ্চারিত হয় না, জবানটা বন্ধ হয়ে থাকে। কিন্তু জবানটাকে আমরা ইচ্ছা করলে আল্লাহর জিকিরের মধ্যে কাজে লাগাইতে পারি। যে কাজেই থাকি না কেন, যেখানেই থাকি না কেন, আমার হাত কাজ করতেছে, আমার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতেছে, আমি ইচ্ছা করলে আমার জবানটা দিয়ে আমার আল্লাহর জিকির বেশি বেশি করতে পারি। সুবহানাল্লাহ। এবং যারা আল্লাহর জিকির বেশি বেশি করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুফাররিদুন উপাধি দিয়েছেন। মুফাররিদুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবাকাল মুফাররিদুন। মুফাররিদুনেরা তো কিয়ামতের ময়দানে অনেক আগাই যাবে, অনেক দূর এগিয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাররিদুন কারা, তাদেরকে তো চিনলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুফাররিদুন হলো আয-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, যারা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম আল্লাহর জিকিরটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এবার আসি আমরা আল্লাহর জিকির কেমনে করব। আল্লাহর জিকিরের পদ্ধতি কি, কোন কোন কাজের মাধ্যমে আল্লাহর জিকির হয়। প্রথম কথা হলো জিকরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলছেন সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নিষেধ করেছেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। কোন ব্যক্তি যদি সুদ খাওয়া থেকে বিরত থাকলো, সুদ খাইলো না, একটা লোক অনেক টাকার মালিক কিন্তু টাকাগুলো দিয়ে সুদ খায় না, সুদের সাথে কোনো সম্পর্ক নাই। তাকে জিজ্ঞাসা করা হলো ভাই আপনি সুদ খান না কেন? সুদ খাইলে অসুবিধা কি? সুদ খাইলে তো আপনার টাকা পয়সা বাড়বে, সম্পদ বাড়বে। সম্পদ বাড়ে না সুদে? তো লোকটা এত সুন্দর লাভ, তার সম্পদ বাড়ে, টাকা বাড়ে, সব বাড়ে, কিন্তু লোকটা তাও সুদ খায় না। লোকটাকে জিজ্ঞাসা করা হলো যে ভাই আপনি সুদ খান না কেন? লোকটার জবাব হলো আমি সুদ খাই না এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলছেন, তুমি যদি ঈমানদার হও তাহলে এখন সুদ ছাড়ো। ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমার আল্লাহ বলছেন, যদি সুদ ছাড়তে না পারো আমার আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করো। তো বাইরে আমি আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করি, আমার নসিবে কোনোদিন জান্নাত থাকবে না। এই জন্য আমি আল্লাহর ভয়ে সুদ খাই না। তাহলে যে লোকটা সুদ ছাড়ছে কার ভয়ে? আল্লাহর ভয়ে। এটার নাম আল্লাহর জিকির, এটার নাম আল্লাহর জিকির। আরেকজনে সুদ খায়, সুদের উপরে টাকাটা দিতেছে, একজনের 1 লক্ষ টাকা দিতেছি সুদের উপরে, দেওয়ার সময় টাকাটা হাতে নিচে নিয়ে বিসমিল্লাহ বলে গণা শুরু করছে, বিসমিল্লাহ বলে 1000 টাকার নোট গুনতেছে। আরেকজনের সুদের উপরে দিতেছে, দেওয়ার সময় কইতেছে বিসমিল্লাহ বিসমিল্লাহ, নেন ভাই, কিন্তু টাকা দিতেছে কিসের উপরে? সুদের উপরে। বাইরে কয় টাকাটা গনি দেখেন, এই আল্লাহর বান্দা টাকা গনে আর এই লোক তসবিহ টানে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার তসবিহ টানে। ওই লোকের 1 মাস পরে যখন সুদের 1 লাখ টাকা 10,000 টাকা হয়েছে সুদ, সুদটা আনতে যায়, রাস্তা দিয়ে যাইতে যাইতে তসবিহ টানে আর সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার। সুদের টাকাটা দিছে, সুদের টাকাটা সুন্দর মতে আনে রমজানে ইফতারের কাজে লাগাইছে। এই লোক কি আল্লাহর জিকির করছে কিনা বলেন দেখি? এই লোক লক্ষ লক্ষ বার সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতে পারে, এই লোক অসংখ্যবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, একবারের লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছবে না। এটার নাম আল্লাহর জিকির না। আল্লাহর জিকির মানে আল্লাহর ভয়ে হারাম কাজ ছেড়ে দিছে, এটা আল্লাহর জিকির। মদ পান করে না, কেন মদ পান করে না? জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি মদ পান করেন না কেন? উত্তর হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন মদ পান করাকে হারাম করে দিয়েছেন, আমি আমার আল্লাহর ভয়ে মদ পান করি না, আমার আল্লাহ হারাম করছে। এটার নাম আল্লাহর জিকির। কোন ব্যক্তি কোনো হারাম কাজে জড়িত হয় না, একজন মা একজন বোন বেপরদা বের হয় না। জিজ্ঞাসা করা হলো, কি আম্মা জান আপনি বেপরদা বাইর হন না কেন, বা ঘর থেকে বাইর হলে এত পর্দা করেন, ঘরের ভিতরে কেন পর্দা করেন? ওই মায়ের জবাব হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন পর্দার হুকুম দিছেন। এটার নাম আল্লাহর জিকির। আরেকজন বেপরদা তসবিহ লইলে ঘুরে মানুষকে দেখায়, দেখো আমি সারাদিন নামাজ পড়ি তসবিহ পড়ি, কিন্তু পর্দা নাই। এটা আল্লাহর জিকির না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির না। প্রথম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানা, এটা আল্লাহর জিকির। প্রথমে জিকির বুঝতে হবে। জিকরুল্লাহ মানে আল্লাহর যত হুকুম আছে, বিধিবিধান আছে, এগুলো মেনে চলা, আল্লাহর ভয়ে হারাম কাজ থেকে বিরত থাকা, এটা হলো জিকরুল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহ পাক এই জিকিরকারীদেরকে আল্লাহ পাক বেশি বেশি পছন্দ করেন, বেশি বেশি মহব্বত করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে আল্লাহর জিকির বানায় দিয়েছেন। কোরআনে কারীমটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। কোরআনের আরেক নাম জিকির। কোরআনের আরেক নাম কি? জিকির। আল্লাহ পাক সূরা আল হিজরের 9 নম্বর আয়াতে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জিকির আমি নাজিল করেছি, এই জিকিরকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। এই জিকির মানে কি? ওরে মনে ভুলে গেছে। জিকির মানে কি? কোরআন। কোরআনের আরেক নাম জিকির। তাহলে কোরআনে কারীম তেলাওয়াত করা, আল্লাহর জিকির করা। কোরআনে কারীম যত বেশি তেলাওয়াত করবেন তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হবে। কোরআনে কারীমের অনুবাদ বুঝবেন, কোরআনে কারীমের অনুবাদ পড়বেন, আল্লাহর জিকির হবে। কোরআনে কারীমের তাফসীরে বসবেন, তাফসীর শুনবেন, তাফসীর পড়বেন, আল্লাহর জিকির হবে। কোরআনে কারীমের সাথে সম্পৃক্ত যত ইবাদত, সকল ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, এটাও জিকরুল্লাহ। কারণ কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কি? জিকির।
এই জন্য কোরআনে কারীমের তেলাওয়াত, কোরআনে কারীমের আমল, কোরআনে কারীম বুঝা, কোরআনে কারীম জানা, এই সব কিছু জিক্রুল্লাহর, আল্লাহর জিকিরের আওতাভুক্ত। তবে কোরআনে কারীম তেলাওয়াতের ক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরা কোরআনে কারীমের তেলাওয়াতের ফজিলত সমান। শুধুমাত্র কিছু আয়াতে কারিমা এবং কিছু সূরার ফজিলত সহিহ হাদিস দ্বারা বর্ণিত আছে। লক্ষ্য করলে দেখবেন কোরআনে কারীমের মধ্যে ওই আয়াতে কারিমাগুলো বেশি ফজিলতের, ওই আয়াতে কারিমাগুলো, ওই সূরাগুলো বেশি ফজিলতের, যেই আয়াতে কারিমাগুলো, যেই সূরাগুলো তাওহীদের বর্ণনা, তাওহীদের সূরা, তাওহীদের আয়াত, যেগুলো তাওহীদের আলোচনা, আল্লাহর একত্ববাদের আলোচনা, এগুলোই কোরআনের মধ্যে বেশি ফজিলতের সূরা, বেশি ফজিলতের আয়াত। এর বাহিরে পুরা কোরআনের তেলাওয়াতের মর্যাদা সমান। কোরআনে কারীমের মধ্যে বেশি ফজিলতের একটা সূরা হলো সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহা, এই সূরাটা কোরআনের মধ্যে সবচেয়ে বেশি ফজিলতের আয়াত, মানে বেশি ফজিলতপূর্ণ সূরাগুলোর মধ্য থেকে একটা সূরা। কেন কোরআন সূরা আল ফাতিহা এত বড় ফজিলত? কারণ হলো সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 প্রকারের তাওহীদ একসাথে বর্ণনা করছেন। এই সূরার ভিতরে আছে তাওহীদুর রুবুবিয়্যাহ, এই সূরার ভিতরে আছে তাওহীদুল উলুহিয়্যাহ, এই সূরার ভিতরে আছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। 3 প্রকারের তাওহীদ এই সূরা আল ফাতিহার মধ্যে আছে। এইজন্য এই সূরা আল ফাতিহার ফজিলত এত বেশি। সূরা আল ইখলাসের ফজিলত অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা ইখলাসটা হলো সুলুসুল কোরআন, কোরআনে কারীমের 1/3। এত ফজিলত কেন? সূরা আল ইখলাসটা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সূরা, আল্লাহর পরিচয়ের সূরা। সূরা আল কাফিরুন একটা গুরুত্বপূর্ণ ফজিলতের সূরা, কারণ এটাও তাওহীদের একটা গুরুত্বপূর্ণ সূরা, তাওহীদুল ইবাদার সূরা। সূরা আল বাকারার 255 নম্বর আয়াত, যেটার আরেকটা নাম আছে, কি নাম? আয়াতুল কুরসি। এই আয়াতটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আযামু আয়াতিন ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের সবচাইতে মহান আয়াত হলো আয়াতুল কুরসি। এত ফজিলত কেন? এই আয়াতে কারিমাটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের 11টা সিফাত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 11টা সিফাত আল্লাহ পাক বর্ণনা করছেন। এই 11টা সিফাত এক আয়াতে থাকার কারণে এটা কোরআনের সবচাইতে আযম আয়াত। সুবহানাল্লাহ। এরপরে সূরা আল বাকারার শেষ 2টা আয়াত কোরআনে কারীমের মধ্যে বেশি ফজিলতের আয়াত। কেন? কারণ এই 2টা আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বয়ান আছে, ঈমানি বিষয়ের বর্ণনা আছে। এইভাবে দেখবেন কোরআনে কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত যেই সূরাগুলো ফজিলতপূর্ণ সূরা, ফজিলতপূর্ণ আয়াত, এগুলো আল্লাহর তাওহীদের সূরা, তাওহীদের আয়াত। এগুলো যত বেশি তেলাওয়াত করবেন, যত বেশি বুঝবেন, ততই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে বেশি বুঝবেন, তাওহীদবাদী হবেন, শিরক মুক্ত হবেন। এই জন্য এগুলোর বেশি ফজিলত। কিন্তু আবার যেগুলো দঈফ হাদিস দ্বারা ফজিলত আসছে, এইগুলোকে ওজিফা বানায় নিয়মিত পড়া যাবে না। সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করলে কয় খতম কোরআনের সওয়াব বলেন তো দেখি? জি, শুনে নাই কোনোদিন? 10 খতম কোরআনের সওয়াব একবার তেলাওয়াত করলে। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এরপরে সূরা ইয়াসিন কালবুল কোরআন, এটা কোরআনের কালব, এটাও সহিহ না। সূরা ইয়াসিনের ফজিলত সংক্রান্ত যতগুলো হাদিস আছে কোনোটাই সহিহ না। সূরা আর রহমান, সূরা আল ওয়াকিয়া, এরকম অনেকগুলো সূরার ফজিলত আছে, বর্ণনা আছে, যেগুলো সহিহ না, দঈফ হাদিস, কোনোটা জাল হাদিস পর্যায়ে। কবরস্থানে গিয়ে সূরা আল ইখলাস 10 বার পড়া সহিহ না, জাল হাদিস দিয়ে প্রমাণিত। অসংখ্য এরকম কোরআনের সূরার ফজিলত আছে দঈফ এবং জাল। এগুলো ওজিফা আকারে বানায় যদি নিয়মিত কেউ ফজিলতের জন্য পড়ে, এটা আল্লাহর জিকির হবে না, এটা বেদাত হবে।
দঈফ এবং জাল হাদিসের উপরে ভিত্তি করে কোনো আমল যদি ফজিলত সাব্যস্ত করা হয়, এটা সুন্নত হয় না, এটা বেদাতে রূপান্তর হয়। তবে সূরা আল মুলকের ফজিলত, এরকম কিছু কিছু সূরার ফজিলত, সূরা আল কাহাফের ফজিলত, এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে আল্লাহর জিকির করব কোরআন কেন্দ্রিক, যেগুলো যেই সূরার যেই আয়াতের ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেগুলোই নিয়মিত তেলাওয়াত করব, বিভিন্ন সময় তেলাওয়াত করব। তাহলে আমরা পাইলাম প্রথম নম্বরে আল্লাহর সমস্ত আনুগত্যের নাম আল্লাহর জিকির, 2 নম্বরে কোরআনে কারিমের নাম আল্লাহর জিকির, 3 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও আল্লাহর জিকির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল্লাহর জিকির, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো কোরআনে কারিমের বায়ান, কোরআনে কারিমের ব্যাখ্যা। এজন্য বলা হয় আস-সুন্নাহ মুবায়্যিনাতুন লিল কোরআন, আস-সুন্নাহ মুফাসসিরাতুন লিল কোরআন, আস-সুন্নাহ মুআদ্দিহাতুন লিল কোরআন। হাদিস হলো কোরআনে কারিমের তাফসীর, কোরআনে কারিমের বায়ান। সূরা আন-নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আমি আপনার উপরে এই জিকির নাজিল করেছি, আপনি মানুষদের সামনে এই কোরআনের বায়ান করে দিবেন, ব্যাখ্যা করে দিবেন। তাহলে কোরআনের ব্যাখ্যা, কোরআনের বায়ান হলো কি? হাদিস। তাহলে কোরআন ও আল্লাহর জিকির, কোরআনের বায়ান যেটা, এটাও আল্লাহর জিকির।